কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেতু, কিন্তু সুফল পাচ্ছেন না সুবিধাভোগীরা। কেননা সংযোগ সড়ক না থাকায় কাজেই আসছে না শরীয়তপুরের কোটাপাড়া সেতুটি। ফলে নিষেধাজ্ঞার পরও ঝুঁকি নিয়ে পুরনো সেতু দিয়ে পারাপার হচ্ছেন হাজারো মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2017 সালেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা সেতুকে। এরপর কেটে গেছে প্রায় 9 বছর, কিন্তু বিকল্প ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় এখনো জীবনের ঝুঁকি নিয়েই এই সেতু ব্যবহার করছেন স্থানীয়রা। পুরান যে ব্রিজটা, এটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। গাড়ি উঠলেই মনে করেন যে আপনার কাঁপাকাঁপি করে। তো এই ব্রিজটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। তারপরে দেখবেন এটা দেওয়া ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের এটা দেওয়া যায়। স্থানীয়দের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে 2023-24 অর্থবছরে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 200 মিটার দীর্ঘ 2 লেনের নতুন সেতু। তবে মূল সেতুর কাজ শেষ হলেও দুই পাশে প্রায় 400 মিটার সংযোগ সড়কের নির্মাণ কাজ এখনো অসম্পূর্ণ। অস্থায়ীভাবে যান চলাচলের ব্যবস্থা করা হলেও মাত্র 1 বছরের মধ্যেই সংযোগ সড়কে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সিজারের রোগী, অপারেশনের ভাঙাচোরা রোগী নিয়ে যাইতে হলে তখন খুব কষ্ট হয়, গাড়ি খুব ফালায়। এই জন্য আমরা ঝুঁকিপূর্ণ ব্রিজটা ব্যবহার করতে হয়, আমাদের বাধ্যতামূলক। পাতি ভাঙ্গে, গ্যাপ গর্ত হয়ে গেছে, গাড়ি 1 নম্বরে দিলে উঠতে চায় না। পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার অনেক সমস্যা হয়। ধুলাবাড়ির জন্য ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না। এই দুর্ভোগ নিরসনে অন্তত 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাপ্রোচ সড়ক সহ সেতুর কাজ আমরা ভূমি অধিগ্রহণ সাপেক্ষে আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো। আশা করছি আমরা এই বছর শেষের দিকেও যদি ল্যান্ড বুঝে পাই আমরা শেষ করতে পারবো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।